দেখো পুরো ভিজে গেছি। দেখো পেশেন্ট করতে গেছিলাম, আসার সময় পুরো ভিজে গেছি। রেনকোট ছিল বাট মুখটা তো ঢাকা হয়নি। চলো তোমাদের আজকে একটা দারুণ কথা বলবো। আমি আর আমার দেওর যাচ্ছি আজকে ঘুরতে। ওই হতে থাকবো আমরা, বুঝলে। এখন আমরা বসবো, আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা চা নিয়ে বসবো আর হোটেল বুক করব। তারপরে তোমাদেরকে সবটা জানাবো কি করছি না করছি। তো চলো দেখেও, আর কি কি প্যাকিং করব সেগুলো তোমাদেরকে দেখাবো। থাকবো আমরা 2-3 দিন, বুঝেছো। বর বলেছে যাও ঘুরে আসো সবাই মিলে। ও যাবে না, ওর অফিস আছে। তো আমি, আমার দেওর, আমার ছেলে, তারপরে আমার শাশুড়ি, সবাই মিলে যাব। তো চলো 2-3টে রুম বুক করব। একটাতে ছেলে আর শাশুড়ি থাকবে, আর একটাতে আমরা দুজন থাকবো, আর একটাতে এসে থাকবে, মানে আমার ননদ ওরা থাকবে, বুঝলে। তো চলো তোমাদেরকে দেখাবো। প্রথমে তো বুকটা করি, তারপরে তোমাদেরকে জানাবো, তাই না। আর দেখো আমার অবস্থা পুরো, আমি কি সুন্দর না? বলো। দেখো ভিজে থাকতেও এত সুন্দর, বলবে কিন্তু আমি সুন্দর কি না, না বললে না। দেখো তো চলো আগে রুমটা বুক করি। কোথায় বুক করব সেটা সব তোমাদেরকে জানাবো, বাট একটু ধীরাজ রাখো। আমি আগে ফ্রেশ হয়ে নিই, এই ড্রেসটা খুলে নিই, চেঞ্জ করে অন্য ড্রেস পরি, তারপরে চা নিয়ে বসে তোমাদের সাথে অনেক গল্প করব। ওকে, ফ্রেশ হয়ে চলে আসলাম পকোড়া বানাতে। আমার দেওর খাবে পকোড়া, বললো কিছু বানাও, আছে ঘরের মধ্যে সজনে শাক। তো চলো সজনে শাক দিয়ে একটু পকোড়া বানিয়ে নিই। সিম্পলি বানাবো, বেশি বানাবো না, বাস বেসনের মধ্যে একটু নুন হলুদ মেখে তার উপরে একটু কুচো পেঁয়াজ আর সজনে পাতা বেছে রেখেছে মা, মানে আমার শাশুড়ি মা, সেগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছে, সেগুলো দিয়ে এই দেখো এবার একটু ভালো করে মিশিয়ে চটকিয়ে চটকিয়ে তারপরে বানাবো। তাড়াতাড়ি পকোড়াটা বানিয়ে আমরা বসবো হচ্ছে গিয়ে হোটেল বুক করতে, বুঝলে। কেন কি আমাদের কাল পরশুর মধ্যেই বেরোতে হবে, এখনও মিটিংয়ের টাইমটা সিলেক্ট হয়নি। মিটিংয়ের টাইমটা সিলেক্ট হলেই আমরা সেই বুঝে বেরিয়ে যাব। দেখি ওকে জিজ্ঞাসা করা হয়নি কি কখন আছে কি, তাও ঠিক আছে, চা খেতে খেতে জিজ্ঞাসা করে নেব, ওখানে অসুবিধা নেই। চাটা পাশে বসিয়ে দিয়েছি, তোমাদের আর চাটা দেখালাম না, শুধু পকোড়াটাই দেখো। হ্যাঁ, আর শোনো না, তোমাদেরকে একটা কথা বলি, আমি কি কি প্যাকিং করলে ভালো হয় আমাকে একটু জানিও তো। মানে আমি তো দেওরের সাথে এরকম প্রথম যাচ্ছি হোটেলে, তো এতদিন কোনো দিনই যাইনি কোথাও, আমি ঘরেই থাকতাম, ওর সাথে আমি ঘরেই গল্প করতাম, ঘরেই সব কিছু করতাম, কিন্তু এখন আমি প্রথম যাচ্ছি, তো আমার এতটা আইডিয়া নেই। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে কি কি নিতে হবে, তো আমাকে কমেন্টে একটু জানিয়ে দিও, ঠিক আছে। কি কি প্যাকিং করলে ভালো হয়, আর কীরকম কি মজা করব, তোমরা একটু আমাকে জানিয়ে দিও, এগুলো আমার ঠিক জানা নেই, বুঝলে। হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে ভিডিও দিতাম সেগুলো আলাদা কথা, বাট এটা তো আমার নিজের জীবনের, আমি কি করব, আমি কি করে জানবো বলো। বলে না সব কিছু কাউকে অ্যাডভাইস করা যায়, বাট নিজের উপর প্রয়োগ করা যায় না। তো সেরকম হয়েছে আমার ব্যাপার, আমি জানি না আমি নিজের উপরই কতটা কি প্রয়োগ করতে পারবো, বাট তোমরা একটু অ্যাডভাইস দিও। অবশ্যই কিছু কিছু মজা তো করবোই, সব কিছুই, তো মজাতেই তো জীবন, বলো। ঠিক আছে ছাড়ো, চলো পকোড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, আর সত্যি বলবো দারুণ টেস্টি হয়েছে পকোড়া। আর শোনো শোনো, তোমরা আমাকে খারাপ ভাববে না, আমি কিন্তু সত্যি খুব ভালো মেয়ে, বুঝলে। আমি অনেক ভালো, যেমন ঘর সামলাই তেমন কিন্তু বাইরেও সব সামলাই। আমি সব কিছু কিন্তু ভালোভাবে করতে পারি, যে বুঝলে। আমার শাশুড়ি শ্বশুর দেওর ননদ সবাইকে খুশি রাখি, তারপরে নিজেকেও হ্যাপি রাখি। দেখো সবাইকে খুশি রাখলে কি হবে, নিজেকেও তো হ্যাপি রাখতে হবে। সবসময় সবার জন্য করে যাবো আর নিজের জন্য কিছু করবো না, নিজেকে হ্যাপি রাখবো না, সেটা কি করে হয় বলো। তা আমি যেটাতে হ্যাপি থাকবো, আমি যেটাতে খুশি থাকবো সেটাও একটু করব, না হলে আমি এদেরকে সামলাবো কি করে বলো তো। ওই বাইরের সাথে লোকেদের সাথে কথা বলে মজা করে ওই খুশি আমার ভালো লাগে না। আমার ঘরের মধ্যেই সব আছে, সব কিছু, তো আমি ঘরের মধ্যেই খুশি থাকতে ভালোবাসি। আমার ফ্যামিলি আর আমি, এটাই হচ্ছে আমার লাইফ, বুঝলে। আর চলো হয়ে গেল পকোড়া, চাটা নিয়ে যাই, ওর বসে আছে দেখি। এই শুভ, আসো, পকোড়া বানিয়েছি। তুমি কখন হোটেল বুক করবে, পাবে তো? আরে মা বাবার জন্য আলাদা করতে হবে, তারপরে আমাদের জন্য আলাদা করতে হবে, তাড়াতাড়ি আসো। আমি শুরু করলাম, দাদা চলে আসবে, এটা খেয়ে নাও, তারপরে ডিনার করতে হবে। দারুণ হয়েছে, খাও। দাঁড়াও ফোন নিয়ে আসো, চেক করি। মা বাবার জন্য দিল্লিতে করবে না?
আর আমাদের জন্য রাজস্থানে। ওকে, ওয়েতে করি দিল্লি ওয়েও আরো। শুভ দেখো, শুভ দেখো, দিল্লিতে ওয়ের 4 স্টার আছে এখানে, সুপার হোটেল বাই ওয়েও ইস্ট। দেখি, আরে 818 টাকায় এত সস্তা। আচ্ছা, ক্লাসিক নেবে? ক্লাসিক 1000 টাকা উইথ ব্রেকফাস্ট 1371। কোনটা নেবে? ব্রেকফাস্ট নিয়ে নিয়ে আর বাইরে লাঞ্চ করে নেবো আমরা না, ওখানে তো 3-4 দিন থাকতে হবে, তাই না? 2 গেস্টের উইদাউট ফুড তোমাকে দেবে 1042, আর যদি তুমি উইথ মানে ফুড নাও, ব্রেকফাস্টটা নাও, তাহলে তোমার আছে 1371। তো মাদের জন্য আলাদা করো না, মাদের জন্য তো ওয়েও করতে হবে না, এমনি করলেও হবে, আমাদের জন্য ওটা করো, ঠিক আছে? কোনো 4 স্টার 5 স্টার পেলে ওটা করে দাও মাদেরকে। আরে শুভ, ওয়েও লাগবে কেন? আমরা যে কোনো জায়গায় থাকতে পারবো। ভালো আছে, 4 স্টার আছে এটা, দেখো, সুপার হোটেল বাই ওয়েস্ট পাঞ্জাবি ভাগ, নিয়ার মেট্রো স্টেশন, একদম মেট্রো স্টেশনের কাছে। চলো এটা করি, বুক করে দিই। পয়সা তো তুমি দেবে, আমি কেন? নিয়ে যাচ্ছ তুমি, তুমি দেবে না দেখে আমি দেবো? ওইসব হবে না, না না, করলাম। 2 দিন থাকবে? ওকে, চলো বুক হয়ে গেছে, এবার মাদের জন্য করতে হবে। আর আমাকে কি কিনে দেবে? কি নেব? কত কিছু প্যাক করতে হবে। ঠিক আছে, তুমি খাও তো, পরে দেখছি। এসব নিয়ে পরে কথা বলবো, বন্ধুদের সামনে কথা বলতে নেই, সবাই শুনে নেবে। সব সিক্রেট শোনাতে নেই, বুঝলে? তাতে কে নাও। আর তোমরা ওর কাছে কি গিফট নেব? ওর দাদা তো শপিং এর জন্য টাকা দিয়েছে আমাকে, বলেছে যা লাগে কিনতে, এবার ওর কাছ থেকে তো কিছু নিতে হবে, তাই না? নিতে হবে না? কি যে বলো না তোমরা, নিতে হবে। তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিও তো ওর কাছ থেকে আমি কি নেব। ভালো কিছু তো নেবই। অনেক ঘুরবো, অনেক মজা করবো, আমরা একটা কাজে যাচ্ছি, কাজটাও করব, আর দারুণ এনজয় করবো, তোমাদের সাথে সব শেয়ার করব, কিন্তু সাথে থাকতে হবে আমার, বুঝলে? সব শেয়ার করব। আর তোমরা আমাদের ঘোরা যদি দেখতে চাও, সেটাও অনেকটা দেখাবো, সবসময় দেখাতে পারবো না, কারণ আমরা একটা মিটিংয়ে যাচ্ছি, আমি আর আমার দেওর। অ্যাকচুয়ালি আমার বরেরই যাওয়ার কথা ছিল, ওর টাইম নেই, বুঝলে? এখন কি করব, ও বললো যাও ভাইয়ের সাথে, যাই, আমার কিছু করার নেই, যেতে হবে তো যেতে হবে, কর্ম। তা ভাবলাম সবাইকে নিয়ে যাই, শ্বশুর শাশুড়ি ওখানে থাকবে, আমরা ওদিকে চলে যাব, ছেলেরও ঘোরা হয়ে যাবে, আমাদেরও ঘোরা হয়ে যাবে। প্যাকিং করতে হবে, প্যাকিং। শাড়ি নেবো, আমার দেওর শাড়ি ভালোবাসে, ও আমার দেওর না, ও শুভ, হ্যাঁ, আমার ভালোবাসা, ঠিক আছে? এখন থেকে আর কিন্তু আমি তোমাদেরকে বলবো না দেওর, ওটা শুভ, আমার লাভ, আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ, ওকে? কি হয়েছে, মাঝখানে একটু বিয়ে হয়ে গেছে, তো ওর জন্যই তো করেছি, ও আমাকে বলেছে, ও স্যাক্রিফাইস করতে বলেছে, তাই আমি করেছি। আমি কি করবো বলো তো? আমার কিচ্ছু করার নেই, আমি কি করবো, তাই না বলো? চলো তোমাদেরকে কালকে প্যাকিং দেখাবো, কি কি প্যাকিং করছি, কি কি নিচ্ছি। অবশ্যই দারুণ দারুণ ড্রেস নেব, কিছু মডেলিং ড্রেস নেব, আর হোটেলে যত রকমের ফ্যান্টাসি আছে সব করব।
লাইফটাকে তো এনজয় করতে হবে, তাই না? এই ঘরে বসে বসে বর কিছু করবে না, বর কোথাও নিয়ে যাবে না, বরের সাথে থেকে থেকে আমি কি করব? আমারও তো লাইফ, বলো। এই তো হয়েই গেল প্রায় 40-এর কাছাকাছি এসে গেছি, আর 2-3 বছর পরে 40 হয়ে যাবে। তখন তারপরে কি আর হবে বলো? তারপরে আরো মজা করব। 40-এর পরে মেয়েদের আরো মজা আসে, বাট ঠিক আছে, করবো তো, কি হয়েছে? মজা করার জন্যই তো লাইফটা, বলো। মজা করব, ঘুরবো, এনজয় করব, যখন সুযোগ পেয়েছি। যখন ও বলেছে আর বিয়ে করবে না, আমারই থাকবে, তাই না? তোমরাও কিন্তু, না না, তোমাদেরকে বলবো না বাবা, তারপরে কে কে না এসে গালাগালি করবে, দরকার নেই। গালাগালি শোনার ইচ্ছা নেই আমার। আমার আছে, থাক বাবা, তোমরা তোমাদের মতন দেখে নাও। আমার আমার শুভ আমার থাক, আমার সব আমার থাক, তোমরা তোমাদেরটা দেখে নাও, ওকে? আর দেখো পকোড়া খাচ্ছে বসে বসে আর হাসছে। এই বেশি হাসবে না তো, শুধু এসে করছো কেন? দুষ্টু পাচ্ছে, তাই না? এত হাসবে না তোমার জন্য আমি। ঠিক আছে, ছাড়ো। তুমি আমার লাইফটাকে যেমন খারাপ করেছো, আবার ঠিক করে দেবা, বুঝেছো? ঠিক আছে, খেয়ে নাও। কথা না বলে দেবো না, দেখতে দেখো। খাও তাড়াতাড়ি, নাও। গিফট আমি নেবই, ওইসব হবে না। ঘুরতে নিয়ে যাচ্ছ তো গিফট নেবো না? তোমার জন্য সব হয়েছে আমার। আমি কিছু শুনতে চাই না, আমাকে গিফট চাই চাই চাই, ওকে? চলো, টাটা। আর তোমরা আমাকে তাড়াতাড়ি বলে দাও কি গিফট নেবো ওর কাছ থেকে। একটা দারুণ গিফট নেবো। আর দেখি তো, ও ভালো কাজ করে, বুঝেছো? ভালো ভালো জায়গায় জব করে। হুম। তো কি নেবো না কেন বলো? তোমরাই বলো, নেবো না? ও, খাওয়াচ্ছে পড়াচ্ছে, ও দাদাও গিফট দেবে না, কি করবে? ঘুরাবে না, গিফট দেবে না, তাহলে কি করবে? হ্যাঁ, ঠিক না বলো? চলো, একটু রুম টুম ভালোভাবে ই করি, দেখি ভালোভাবে বুক হয়েছে কি না। তোমাদের সাথে কথা বলা হয়ে গেল, কথা বলা আর বলবো না, এখন রাখবো। রেখে আমরা আগে রুমগুলো ঠিক করব। শাশুড়ি শ্বশুরের জন্য একটা আলাদা রুম করব, মানে অন্য জায়গায়, ওরা অন্য জায়গায় থাকবে, আমরা অন্য জায়গায় থাকবো। প্রথমে তো তোমাদের বললামই, সব কিছু গুছিয়ে গাছিয়ে নেই, ওকে? চলো, টাটা।